Hello friends, hope you are doing well wherever you are right now. যদি প্রকৃত বদলা নিতে চান, প্রকৃত রিভেঞ্জ, প্রকৃত রিটালিয়েশন, বদলা, মানুষ রিভেঞ্জের মাধ্যমেই রিটালিয়েশনের মাধ্যমেই কাউন্টারের মাধ্যমেই কিন্তু জীবন প্রতিটি মুহূর্তে সে কিন্তু কাটায়। যদি প্রকৃত বদলা নিতে চান তাহলে আর্টের সাহায্য নেন। আর্ট অর্থাৎ শিল্প। পৃথিবীতে যত সাহিত্যিক, দার্শনিক, জ্ঞানী গুণী ব্যক্তিরা আছেন সবাই এই সমাজ আধুনিক সভ্যতার জন্ম তারা দিয়েছেন। তারা কিন্তু সাহায্য নিয়েছেন এবং আশ্রয় নিয়েছেন কিন্তু আর্টের, অর্থাৎ লিটারেচার, ফিলোসফি, সাইকোলজি, যত রকমের ক্রিয়েটিভিটি আছে আপনি বদলা নিন। আপনি রিলিজিয়াস ফান্ডামেন্টালিজম, ধর্মীয় মৌলবাদ, কুসংস্কার, বদ্ধ ধারণা, মিথ্যাচার, সরকারের হিপোক্রেসি, বিভাজন, বিবাদ, কলহ থেকে শুরু করে যা কিছু আছে, সম্পর্ক, পারিবারিক, আপনার কোনো শত্রু আছে, সমাজ, আপনার কোনো কিছু ভালো লাগছে না, আপনার অনেক কিছু বলার আছে কিন্তু ডাইরেক্ট বললে আপনার কেউ শুনবে না। সরাসরি বললে এবং সরাসরি যদি বাজে কথা বলেন তাহলে আপনি কিন্তু আইনও আপনাকে ছাড়বেন না। তাই আপনি সাহায্য নিন প্যাস্টিচের, মিমিক্রি, হিউমার, ট্র্যাজেডি, কমেডি, নভেল, শর্ট স্টোরি, প্লে থেকে শুরু করে সমস্ত কিছু সাহায্য নেন এবং শৈল্পিকভাবে, নান্দনিকভাবে আক্রমণ চালান এবার, অর্থাৎ আর্টিস্টিক এবং এস্থেটিক ওয়েতে, শৈল্পিক এবং নান্দনিক ওয়েতে। দুর্দান্ত ব্যাপার এটি। কিন্তু সাহায্য নিয়ে তার মাধ্যমে তাকে আপনার ক্ষেপণাস্ত্র হিসাবে ব্যবহার করেন, আপনার ব্যালিস্টিক মিসাইল হিসাবে ব্যবহার করেন, ভেঙে চুরে তছনছ করে দেন শিল্পের মাধ্যমে, নান্দনিক সত্তাকে জাগান এবং তার মাধ্যমে যা কিছু আছে আপনার গোঁড়ামি সমাজে থেকে এবং যার যার প্রতি আপনার রাগ আছে এবং আপনি দেখেছেন যেগুলো সত্য এবং মিথ্যাচার সমাজে এগুলো চলছে, আপনি তছনছ করে দেন সবকে এবং তছনছ করেও দিয়ে গিয়েছে। হাজার কোটি কোটি সাহিত্যিক এসছে, বড় বড় সব সাহিত্যিক, দেশি বিদেশি, ফ্রেঞ্চ, রাশিয়ান, আমেরিকান, ইংলিশ, বহু আমাদের ইন্ডিয়ান থেকে শুরু করে হাজারো সাহিত্যিক, হাজারো দার্শনিক এসেছেন এবং তারা তাদের যা রাগ ছিল, মনে ক্ষোভ ছিল, পেন্ট আপ সাফারিং অর্থাৎ রিপ্রেসভাবে দমিয়ে রাখা হয়েছিল, তারা কিন্তু আক্রমণ চালিয়েছে শিল্পের মাধ্যমে। শিল্প, সবাই ভাবেন যে হয়তো সাহিত্য সাধারণ জিনিস, অবশ্যই সাধারণ। যারা শিল্প তৈরি করতে জানেন না, যারা খুব সাধারণ মাপের সাহিত্যিক, তারা খুব সাধারণ জিনিস লিখেন, এই হয়তো টাইম পাস, গল্প, একটু বিনোদন। আমি সেই সবের কথা বলছেন না। সেই সব সাহিত্যের রচনা করুন যে সব সাহিত্য মানুষকে সরাসরি আক্রমণ করবে শিল্পের মাধ্যমে, আর্টিস্টিক ওয়েতে, এস্থেটিক ওয়েতে। আর এর মাধ্যমে আপনি যে কোনো রিলেশনশিপ, যে কোনো ফর্ম অফ গভর্নমেন্ট, যে কোনো হিপোক্রেসি, যে কোনো মিথ্যাচার, যে কোনো ভণ্ডামি, যে কোনো গোঁড়ামি, যে কোনো মৌলবাদ, যে কোনো কুসংস্কারকে তছনছ করে দিতে পারবেন আপনি। এবং তছনছ হয়েও গিয়েছে। কোটি কোটি ধরনের সাহিত্য এসেছে যারা সব শেষ করে দিয়েছে, ডিস্ট্রয় করে দিয়েছে সিভিলাইজেশনের সমস্ত তাদের মিথ্যাচারকে গুঁড়িয়ে দিয়েছে। আপনি রেভলিউশনারি লিটারেচারও এসেছে, ধরুন বৈপ্লবিক সাহিত্য, যে সাহিত্য পড়ার পর আপনার কিন্তু শরীরে, মনে আগুন জ্বলে যাবে এবং আপনি ফায়ার্ড আপ হয়ে যাবেন। এইরকম সাহিত্য বা শিল্পের যদি সাহায্য নেন তাহলে আপনি এবার গালি দেন। সরকার থেকে শুরু করে, গোড়ামি থেকে শুরু করে গালি শুনতেও আপনার ভালো লাগবে। কেন? আপনার গালি হচ্ছে আর্টিস্টিক, শৈল্পিক গালি, শৈল্পিক আক্রমণ। সেই সেম আক্রমণ যারা ধরুন অসচেতন বা অজ্ঞ বা অশিক্ষিত ব্যক্তিরা কি করেন, তারা ভায়োলেন্সে চলে যান, অর্থাৎ সরাসরি। তারপর তারা অ্যারেস্ট হন, আইন তাদের ছাড়বে না এবং তারপরে তাদেরকে জেলে ঢুকতে হবে। তো এগুলো কারা করে? এরা করে যারা ধরুন যাদের কাছে আর অন্য কোনো মাধ্যম জানা নেই। কিন্তু যিনি প্রচণ্ড শিক্ষিত তিনি কিন্তু ইতিহাসের সাহায্য নেবেন, তিনি কিন্তু পলিটিক্যাল সায়েন্সের সাহায্য নেবেন, সোসিওলজির সাহায্য নেবেন, তিনি ফিলোসফির সাহায্য নেবেন, তিনি স্পিরিচুয়ালিটি, হাই ফর্ম অফ স্পিরিচুয়ালিটি সাহায্য নেবেন, ট্রান্সেন্ডেন্টালিজমের সাহায্য নেবেন,
বড় বড় সাহিত্যের আপনারা জানেন, ট্র্যাজেডি, কমেডি, শেক্সপিয়ার থেকে শুরু করে ফিওদর দস্তয়েভস্কি, টলস্টয় থেকে শুরু করে টার্জেনিভ থেকে শুরু করে হাজারো কোটি কোটি লোক আছে, হোমার থেকে শুরু করে মিল্টন থেকে শুরু করে জ্বালিয়ে দিয়েছে তারা। এবং সমাজে যা কিছু গোঁড়ামি, নেগেটিভ, নেতিবাচক ছিল তারা একের পর এক আর্টিস্টিক ওয়েতে, এস্থেটিক ওয়েতে, নান্দনিক এবং শৈল্পিক ওয়েতে সমস্ত মিসাইল এবং ক্ষেপণাস্ত্র মেরেছে এবং সমাজ থেকে সবকে ডিলিট করে দিয়েছে। অনেক কিছু ডিলিট করেছে, অনেক ব্যাধি ছিল সমাজে, অনেক কুসংস্কার ছিল, অনেক ধরনের রাগ ছিল, অনেক ধরনের ইনজাস্টিস আছে, যার বিরুদ্ধে বললেই সরকার কিন্তু বা আইন কিন্তু আপনি বুঝতেই পারছেন কিভাবে মিসইউজ করা হচ্ছে, কিভাবে গণতন্ত্রকে বিকৃত করা হচ্ছে, কিভাবে সেকুলারিজমকে বিকৃত করা হচ্ছে, এবং তারা কিভাবে আপনাকে সংবিধানের বিভিন্ন ধারার মাধ্যমে আপনাকে কিন্তু আইনের আওতায় আনতে পারেন। কিন্তু একজন শিল্পী হচ্ছে এমন একজন জিনিস যাকে অ্যাটাক করা হচ্ছে, তিনি কিন্তু জানতে পারছেন অথচ কিছু করতে পারছেন না। তিনি জানতে পারছেন যে আমার সরকারের বিরুদ্ধে উনি বলছেন, আমার লোকের বিরুদ্ধে উনি বলছেন, আবার ধর্মীয় অনুগামীরাও ভাবছেন যে আমার ধর্মের বিরুদ্ধেই বলছে, কিন্তু তছনছ করে দিচ্ছে ও, কিন্তু কিছু করার নেই। কেন করার নেই? কারণ সে সাহায্য নিয়েছে কিন্তু দুর্দান্ত জিনিসের একটি, সেটি হচ্ছে শিল্প, আর্ট, এস্থেটিসিজমের সাহায্য নিয়েছে, তিনি লিটারেচারের সাহায্য নিয়েছেন, এবং ডাইরেক্ট বাজে গাল না দিয়ে এবং কাউকে বোম না মেরে, কাউকে অ্যাটাক না করে ভায়োলেন্টলি আপনি সাহিত্যের মাধ্যমে কিন্তু সমস্ত কিছুকে তছনছ করে দিতে পারেন। এবং এটি যুগ যুগ ধরে হয়ে আসছে। এবং আপনার যা আছে মনের বাসনা কামনা আপনি ইউটিউব ভিডিওর মাধ্যমেও করতে পারেন, কিভাবে, বা ফেসবুকের মাধ্যমেও করতে পারেন। আপনি জাস্ট শিল্পকে ধরে রাখুন, অর্থাৎ আর্টকে ধরে রাখুন আপনার ইউটিউব ভিডিওতে, ফেসবুক ভিডিওতে, সোশ্যাল মিডিয়াতে, ইন্টারনেট, গুগলে লিখুন, ওয়েবসাইট তৈরি করুন, মিডিয়া চালান, সমস্ত কিছু করুন, পত্রিকা পাবলিশ করুন, কিন্তু আপনার অস্ত্র একটি, সেটি হচ্ছে আর্ট, অর্থাৎ শিল্প। আর এই শিল্পের ভ্যারাইটি ধরন উপাদান আছে। এই শিল্প ধরুন বিভিন্ন হয়, মিমিক্রির মাধ্যমে হয়, ধরুন ট্র্যাজেডি, কমেডি, প্যাস্টিস থেকে শুরু করে হাজারো ট্র্যাভেস্টি আপনি এখানে লঞ্চ করতে পারেন, ব্যবহার করতে পারেন, এবং কেউ কিছু আপনাকে বলতে পারবে না। কিন্তু সবাই জানছেন যে এগুলোর বিরুদ্ধেই বলা হচ্ছে, অথচ তারা ধরতে পারবে না আপনাকে। এখানেই হচ্ছে মজা সাহিত্যিকদের, দার্শনিকদের, মনস্তত্ত্ববিদদের, যেমন সিগমন্ড ফ্রয়েডও দিয়েছেন দুর্দান্ত অ্যাটাক, এবং বহু ফিলোজফার এসছে যুগে যুগে, তারাও দিয়েছেন অ্যাটাক, কিন্তু কেউ এদের কিছু বলতে পারছে না। কেন? কারণ সব হচ্ছে আর্টিস্টিক ওয়েতে চলছে, অর্থাৎ শৈল্পিক ওয়েতে সব ধ্বংস পুড়িয়ে দিচ্ছে তারা। দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে। আপনার কাছে বেস্ট ক্ষেপণাস্ত্র হচ্ছে ব্যালিস্টিক মিসাইল বা নিউক্লিয়ার উইপেন, সেটা হচ্ছে আর্ট। আর্ট বুঝুন, আর্টের সাহায্য নিন, আর্টকে ভালোভাবে প্র্যাকটিস করুন, সেখানে আপনার অ্যাপ্রেন্টিসশিপ বা ট্রেনিং, আপনার প্রশিক্ষণ সম্পন্ন করুন, ডিসিপ্লিন করুন, তারপর সমস্ত ফর্ম ওয়েকে জানার পর অ্যাটাক শুরু করুন। যা আছে ভেঙে চুরে গুঁড়িয়ে দেন শিল্পের মাধ্যমে, সৃজনশীলতার মাধ্যমে, ইন্টেলেকচুয়ালিটির মাধ্যমে, ক্রিয়েটিভিটির মাধ্যমে, ফিলোজফির মাধ্যমে, লিটারেচারের মাধ্যমে, সাইকোলজির মাধ্যমে, ট্রান্সেন্ডেন্টাল